জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অন্তত ৪ মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৩৩০টি অভিযোগের মধ্যে তদন্ত চলমান রয়েছে ৩৯টির। ২২ মামলায় অভিযুক্ত ১৪১ ব্যক্তির মধ্যে ৫৪ জন গ্রেফতারের পর কারাগারে আছেন, আর শেখ হাসিনা সহ পলাতক রয়েছেন ৮৭ জন। পতন ঠেকাতে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ সরকার। এতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পড়তে থাকে। হত্যা, গুম সহ বিভিন্ন অপরাধের অভিযোগও পড়ে ট্রাইব্যুনালে। আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পড়ে মোট ৩৩০টি। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া ৪টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এগুলো হলো শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানো, চানখারপুলে হত্যাকাণ্ড এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা মামলা। সংশ্লিষ্টরা বলছেন, এ মাসে অন্তত একটি মামলার তদন্ত শেষ হবে। শেখ হাসিনা হলো অপরাধের নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি, যে তাকে কেন্দ্র করে সকল অপরাধ সংঘটিত হয়েছে, তাকে ক্ষমতায় রাখার জন্য এবং তার নির্দেশে হয়েছে। এজন্য তার তদন্ত প্রতিবেদনটা যদি তদন্ত সংস্থা কমপ্লিট করে ফেলে, তাহলে তার সাবঅর্ডিনেট বা তার সহযোগী অনেকেরই তদন্ত অনেকাংশেই সমাপ্ত হয়ে যাবে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি ১৪১ জন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও আমলা রয়েছেন ৭০ জন, পুলিশ ৬২ জন এবং সামরিক বাহিনীর সদস্য আছেন ৯ জন। তাদের মধ্যে ৫৪ জন গ্রেপ্তারের পর এখন কারাগারে। পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ ৮৭ জন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এই প্রসিকিউটর। জুলাই আগস্টের মামলায় আমরা কিন্তু ঘটনাস্থল কেন্দ্রিক করছি, আবার মাঝে মধ্যে ব্যক্তি কেন্দ্রিক করছি। কিন্তু গুমের মামলায় আমরা গুম যিনি হয়েছেন শুধু ওই একটি কেসকে আলাদা আলাদা করে ডিল করছি। সেটিও একটা অ্যাডভান্স স্টেজে আছে, কারণ গুমের মামলাটা এই জুলাই আগস্টের মামলার একটু পরে যাবে, কারণ আগস্টের মামলাগুলোর এভিডেন্সগুলো খুবই তাজা। পর্যায়ক্রমে সব অভিযোগের তদন্ত শেষে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এপ্রিলের মধ্যেই চানখারপুলের মামলার তদন্ত সমাপ্ত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।